Hello, my dear job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. Again, I have come taking some mathematical problems which are very important for the competitive exams. So, watch this video carefully from first to last. এই ক্লাসটি শুরু পূর্বে আমি বলে রাখি ক্রয় মূল্য নির্ণয় সম্পর্কিত কয়েকটি ভিডিও আমি পূর্বে আপলোড করেছি। সো পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। এখানে যে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, আমরা সেটি পড়ি, বুঝি, তারপর সলিউশন করার চেষ্টা করব। এখানে কি বলছে যে একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কি বলছে একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। অর্থাৎ ক্ষতি আর লাভের পরিমাণ দুটো কী হয়, সমান হয়। ঠিক আছে, কলমটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি প্রথমে ডিটেলস, তারপর শর্টকাটে দেখব। তাহলে আমরা ধরে নিই ক্রয় মূল্য, ঠিক আছে। ধরি কলমটির ক্রয় মূল্য x টাকা। আচ্ছা, এই অঙ্কটা আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে 25 টাকায় বিক্রয় করলে কি হয়, যত ক্ষতি হয়, তাই না? আচ্ছা, যেহেতু 25 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, এটা কি 25 টাকায় বিক্রি করা, অর্থাৎ কি এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কি আমরা এখানে কি ধরলাম, কস্ট প্রাইস ধরে নিলাম, তাই না? কস্ট প্রাইস ধরে নিলাম কত, x টাকা। আচ্ছা, তাহলে এখানে এখানে যেটা হয় সেটা কি হয়, ক্ষতি। আর ক্ষতি সমান আমরা কি জানি, ক্ষতি সমান কি জানি, ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য, না? তার মানে কি ক্রয় মূল্য কি হয়, বেশি হয়। এখানে কি হয়, এই অঙ্কটার ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কি বেশি হয়, তাই না? ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে তো ক্ষতি হবেই। আর এখানে এই যে অপশনটা, এখানে কি বলছে 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। তার মানে কি এখানে যে বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে লাভ হয়। লাভের ক্ষেত্রে কি হয়, বিক্রয় মূল্য কি হয়, বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাই না? তাহলেই তো কেবল কি হয়, লাভ হয়। ক্ষতির ক্ষেত্রে আমরা যেটা জানি, ক্রয় মূল্য কি হয়, বড় হয়, বিক্রয় মূল্য কি ছোট হয়। তাহলে আমরা কি বিয়োগ করলে কি ক্ষতিটা বের করতে পারি। এখানে আমরা ধরে নিচ্ছি কি ক্রয় মূল্য x, বিক্রয় মূল্য কত 25, তাই না? বিক্রয় মূল্য কত 25। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়, লাভ হয়। আমরা লাভের ক্ষেত্রে কি জানি, লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? এখানে বিক্রয় মূল্য বলতে কোনটা, এসপি এখানে কত, সেলিং প্রাইস হচ্ছে কি 35, ক্রয় মূল্য তো আমরা ধরেছি কত, x টাকা। এখানে কোশ্চেনে কি বলছে, যত ক্ষতি হয় তত লাভ হয়। তার মানে কি এখানে ক্ষতি পেলাম কত, x মাইনাস 25। যেহেতু কোশ্চেনে বলা হয়েছে কি ক্ষতি ইকুয়াল টু কি লাভ, তাই না? তাহলে এখানে ক্ষতি কত পেয়েছি আমরা, x মাইনাস 25, আর এখানে লাভ কত পেয়েছি 35 মাইনাস x, যেহেতু ক্ষতি আর লাভ সমান। তাহলে আমরা কি করব এখন, আমি এটা আসলে বোঝানোর জন্য বললাম, যখন আমরা অঙ্কটা করব তখন আমরা সরাসরি এটা লিখব যে প্রশ্নমতে কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, যত ক্ষতি হয় তত লাভ হয়, তাই না? তাহলে এখানে ক্ষতি কত হয়েছে, ক্ষতিটা কীভাবে নির্ণয় করব, এই ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য থেকে কি বিক্রয় মূল্য বাদ দেব, তাই না? তাহলে কি হবে, এটা পাবো ক্ষতি। প্রশ্ন মতে এখানে আমি একটা জিনিস বলে রাখতে হবে, ক্ষতি ইকুয়াল টু কি লাভ, তাই না? আর ক্ষতিটা কীভাবে পাই, ক্ষতিটা পাই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি পাই। আর লাভ কীভাবে পাই, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কী পাই, লাভ পাই। তার মানে কি প্রশ্ন মতে
তাহলে এটা কি, এই যে ক্ষতি আর এটা লাভ, এই দুটো কি সমান। এখন আমরা কি করব, এক্সের মান নির্ণয় করব, যেহেতু আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে আর আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য X টাকা। এখন তাহলে কাজ করি, এদিকে কি নেগেটিভ আছে, ডান সাইডে বাম সাইডে আসলে কী হবে, এক্সটা হবে পজিটিভ। এখানে কি 35, আমরা বদল এটা কি বাম দিকে আছে, এদিকে গেলে এদিকে নেগেটিভ আছে, এদিকে আসলে পজিটিভ হবে। তাহলে এখানে কী হয়, 2x সমান যোগ করি, 5 5 10, 0 হাতে হলো 1, 3 3 6, আমাদের কি x ইকুয়াল টু 60/2, কাটাকাটি হলে করলে কত হয় 30, তাই না? তাহলে কি এক্সের মান পেলাম কত, 30, ঠিক আছে। এখন এই অঙ্কটি যদি আমরা শর্টকাটে করি, শর্টকাটে করার ক্ষেত্রে আমরা যেটা করব, ঠিক আছে, শর্টকাটে নির্ণয়ের ক্ষেত্রে যেটা করব, এই যে ক্রয় মূল্য কি, এই যে কস্ট প্রাইস ইকুয়াল টু এই যে সিলিং প্রাইস 1, এখানে কি এই যে মানে যত টাকায় বিক্রি করলে ক্ষতি হয় সেই পরিমাণটা, এটাকে ধরবো কি SP1। আবার যত টাকা বিক্রি করলে কি আবার তত লাভ হয়, অবশ্যই অঙ্কে দেখতে হবে যত তত যদি থাকে, অর্থাৎ লাভ ক্ষতির পরিমাণ যদি সমান থাকে, সেই ক্ষেত্রে এই বিক্রয় মূল্য একটিকে ধরবো SP1 আর একটা ধরবো কি SP2, ঠিক আছে। এখানে আমরা যে শর্টকাট সূত্র ব্যবহার করি SP1 প্লাস SP2/2, তার মানে কি এখানে SP1 হচ্ছে কত 25 আর SP2 হচ্ছে কি 35/2, ঠিক আছে। তাই এখানে যোগ করলে 5 5 0 হাতে গেলে 1, হ্যাঁ 4 দিয়ে 6/2 ভাগ করলে কত হয় 30 হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হলো কি, এটা হলো শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। শর্টকাট ফর্মুলা এভাবে ব্যবহার করে এই অঙ্কগুলোর সলিউশন নির্ণয় করি। তবে অবশ্যই অঙ্কটি দেখতে হবে যে দুইটা বিক্রয় মূল্য থাকবে, একটা বিক্রয় মূল্যে ক্ষতি হবে, যত টাকা ক্ষতি হবে, আর একটা বিক্রয় মূল্যে বিক্রি করলে ততই লাভ হবে। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকব। আমরা পরবর্তীতে আরও দু একটা অঙ্ক দেখি। এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে কি বলছে, একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 8-এর 1 অংশ কি হয়, লাভ হয়। গরুটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তাই না। এই যে ক্রয় মূল্যের 8-এর 1 অংশ, অর্থাৎ ক্রয় মূল্যটা কি যদি কি হয় 8 ভাগ হয়, তাহলে কি এই 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ 8-এর 1 অংশ হচ্ছে কি লাভ। গরুটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তাহলে এখানে তো আমরা ধরে নিতেই পারি, তাই না। যেহেতু এখানে বলা হয়েছে কি যে ক্রয় মূল্যের 8-এর 1 অংশ, অর্থাৎ ক্রয় মূল্য যদি 8 হয়, তাহলে 8-এর 1 অংশ হবে কি লাভ। তাহলে ধরে নিই যে কি এই যে গরুটির ক্রয় মূল্য 8x টাকা, তাহলে কি তাহলে কি হবে, তাহলে লাভ হবে কত, এই যে বিক্রয় করলে, হ্যাঁ তাহলে লাভ হবে x টাকা, ঠিক আছে। তাহলে এটা যদি ক্রয় মূল্য হয়, লাভ হয়, আমরা কি জানি, আমরা জানি কি লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না, ক্রয় মূল্য। তাহলে এখান থেকে দেখেন তো, তাহলে আমরা কি জানি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এই যে লাভ এদিকে ক্রয় মূল্য মাইনাস আছে, এদিকে আসলে কী হবে প্লাস হবে, ক্রয় মূল্য ইকুয়াল টু ডান দিকেই বিক্রয় মূল্য থাকলো, তাহলে কি আমরা বলতে পারি এই যে বিক্রয় মূল্য ইকুয়াল টু লাভ প্লাস ক্রয় মূল্য, তাই না। অতএব কি বিক্রয় মূল্য মানেই তো হচ্ছে কি ক্রয় মূল্য প্লাস লাভ, যেহেতু এখানে লাভ হয়েছে। আর যদি ক্ষতি হইতো তাহলে কি হতো, যদি এখানে ক্ষতির কথা বলা থাকতো তাহলে হয়তো এই যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে। ক্ষতি হলে কী হতো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য সঙ্গে ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ, ক্রয় মূল্য হচ্ছে কত 8x, লাভ হচ্ছে কত x, তার কত 9x। আর এখানে দেওয়া রয়েছে না গরুটির বিক্রয় মূল্য কত 450 টাকায় বিক্রি করেই তো
ক্রয় মূল্যের 8-এর 1 অংশ লাভ হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি 8 হয় তাহলে 8-এর 1 অংশ কী হবে, লাভ হবে। গরুটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা বিক্রয় মূল্য পেলাম কত, 9x, আর 9x এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, এই প্রশ্ন অনুসারে বিক্রয় মূল্য কি আমরা এটা পাচ্ছি। আবার এখানে একটা মান দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য কত, 450, তাই না? তাহলে এর সমান কত, 4 5 0 9, 5 লং 45 0, তার মানে কি এক্স ইকুয়াল টু 50। এক্স ইকুয়াল টু 50, এটা কি হলো, এটা শুধু এই যে লাভটুকু, অর্থাৎ কি এক্সের মান বের হলো। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, অতএব ক্রয় মূল্য কি 8 গুণন 50, তাহলে কি 8 0 0 5 40, এত টাকা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গরুটির ক্রয় মূল্য কত, 400 টাকা, ঠিক আছে। পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। এখানে আরেকটা অঙ্ক কী বলছে, একটি ব্যবসায়ী 12% লাভে বিক্রয় করে, 12% লাভে বিক্রয় করে এত টাকা লাভ করে, অর্থাৎ 12% একজন ব্যবসায়ী যে 12% লাভে বিক্রয় করে কি যে কোনো একটা দ্রব্য, 12% লাভে বিক্রয় করার পরে সে কী করে 1200 টাকা লাভ করে। তার মানে কি 100 টাকার জিনিসটা সে 112 টাকায় বিক্রি করে, তাই না? তার মানে কি 100 টাকায় সে 12 টাকা লাভ করে। এইভাবে লাভ করতে করতে টোটাল কত টাকা লাভ করে, সে 1200 টাকা। সে কত টাকার কাপড় ক্রয় করেছিল, তাই না? সে কত টাকার কাপড় ক্রয় করেছিল, অর্থাৎ কি সে কাপড় বিক্রি করেছে, প্রত্যেক 100 টাকা দামের কাপড়ে সে 12 টাকা লাভ করেছে। এভাবে করতে করতে সে 1200 টাকা লাভ করেছে। তাহলে সে কত টাকার কাপড় ক্রয় করেছিল। আমরা এখান থেকে কি বলতে পারি, যে 12% যে লাভ করছে সেটা কি শতকরায় লাভ করছে না, তার মানে কি 100 টাকায় লাভ করেছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে 12 টাকা যে তার লাভ হয়, 12 টাকা লাভ হয় কত টাকায়, 100 টাকায় না? সে কাপড়গুলো যে বিক্রি করছে এই কাপড়গুলোতে 100 টাকায় সে 12 টাকা লাভ করছে, এইভাবে সে 1200 টাকা লাভ করছে। তাহলে সে টাকার কত টাকার কাপড় বিক্রি করে সে কত টাকায় কাপড় ক্রয় করেছিল, তাই না? বা কত টাকার কাপড় সে বিক্রি করেছিল, যাক সে কত টাকায় কাপড় ক্রয় করেছিল আমরা এটা নির্ণয় করব। তাহলে কি 1 টাকায় লাভ করে কি কম না বেশি, কম করবে। এই যে 1200 টাকা সে লাভ করে, 1200 টাকা লাভ হয় কত টাকায়, বেশি টাকায়, নিচে কি 12, 1200কে 12 দিয়ে ভাগ করলে 12কে 12, 2টা 0, এখানে 100 গুণ করলে কত হয়, 1 গুণ করলে 1, কয়টা রয়েছে 4টা 0, তার মানে কি 10,000 টাকা। সে কত টাকায় কাপড় ক্রয় করেছিল, 1200 টাকায় কাপড় ক্রয় করে 2000 টাকায় কাপড় ক্রয় করে 12% লাভে সে 1200 টাকা লাভ করেছিল। পরে আরও দু একটা অঙ্ক দেখি। এখানে কি বলছে, যে একটি চেয়ার এত টাকায় বিক্রি করায় কি ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, চেয়ারটির ক্রয় মূল্য কত, তাই না? আচ্ছা, আপনাদের কি মনে আছে পূর্বে একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি এ ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিকের কথা বলছিলাম। যদি মনে না থাকে আবার বলে, সেখানে ডিটেলস ওই ক্লাস আপনারা পূর্বে সেই ক্লাসটা দেখে আসবেন, তাহলে এই অঙ্কটি সেই ক্লাসে ডিটেলস এবং শর্টকাট দুটি উপায়েই সলিউশন করে দেখিয়েছি। আজকে শুধুমাত্র শর্টকাটটা দেখাবো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি জানি, এই যে কস্ট প্রাইস যখন নির্ণয় করব, ঠিক আছে, কস্ট প্রাইস যখন নির্ণয় করতে বলে, কস্ট প্রাইস সমান জানি কি সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড 100 প্লাস এক্স। এক্স বলতে এই যে শতকরায় যে লাভ বা ক্ষতি হয়, শতকরায় যে লাভ বা ক্ষতি হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি সেলিং প্রাইস, আর এখানে কস্ট প্রাইস কি সিপি ইকুয়াল টু হোয়াট। তাহলে কি এসপি হচ্ছে কত 180 গুণন 100 প্লাস এটা কি 20%, তাই না? লাভ হলে কি এক্সের মানটা হবে কি পজিটিভ, যদি কি হয় প্রফিট অর্থাৎ কি
লাভ, যদি লাভ হয় তাহলে এক্স হবে কি পজিটিভ, আর যদি কি হয় লস হয় তাহলে এক্স হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে 180 প্লাস 100 এটা যোগ করলে কত হয় 120, শূন্য শূন্য কেটে যায়। এটা কি 6 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12, 18কে ভাগ করলে কত 318, 0। আবার আমরা ভাগ করলাম 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 15, 15 10 গুণ করলে কত হয়, সরি এটা গুণ হবে 15 আর 10 গুণ করলে কত হয় 150। ঠিক আছে, অতএব 150 টাকা। এই যে ক হলো কি, ক হলো উত্তর। আরেকটি অঙ্ক দেখি, এখানে কি বলছে যে একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করে কি 10% ক্ষতি হলো। তিনি দ্রব্যটি কত টাকায় ক্রয় করেছিলেন, অর্থাৎ 180 টাকায় বিক্রি করায় কী হলো 10% ক্ষতি হয়। এত বিক্রি হয় মানে কি সেলিং প্রাইস, ক্ষতি হয় মানে কি এটা হচ্ছে কি এক্স। ঠিক আছে, ক্রয় মূল্য সিপি ইকুয়াল টু হোয়াট, আমরা তো জানি শর্টকাট যে টেকনিকটি, সিপি ইকুয়াল টু কি এসপি গুণন কি 100 ডিভাইডেড কি 100 প্লাস এক্স, এক্স বলতে কি এটা, তাই না? যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে কি এক্স এর মানটা কী হবে নেগেটিভ হবে, তাহলে এসপির মান বসে কত 180 গুণন 100 এক্স এর মান কত হবে -10 হবে। যে কেন -10 হবে, কারণ হচ্ছে কি ক্ষতি হলে এই যে ক্ষতি হলে এই যে এক্সের যে মানটা সেটা কি হবে নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে কি 180 গুণন 100 ডিভাইডেড কি 100 মাইনাস প্লাস মাইনাসে -10, তাহলে কি 180 গুণন 100 ডিভাইডেড কত 90। এখানে আমরা কি শূন্য শূন্য কেটে যায়, 9 দিয়ে 18কে ভাগ করলে 9 দুগুণে 18, 9কে 9 দিয়ে ভাগ করলে 1, এটা গুণ করলে কি হয় 2 আর 100 গুণ করলে হচ্ছে 200। তার মানে কি গ হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আমার এই গাণিতিক সমস্যার সলিউশনগুলো নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বিবি ম্যাথ একাডেমিকে যদি আপনাদের কোনো মূল্যবান অ্যাডভাইস দিতে চান অবশ্যই আপনারা কমেন্টে দেবেন। আপনাদের অ্যাডভাইস সবসময় শিরোধার্য। এবং একটা কথা বলে রাখি, বিবি ম্যাথ একাডেমি সবসময় চেষ্টা করে তাদের জন্য কাজ করে যারা অপেক্ষিত ম্যাথে দুর্বল, তাদের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই বিবি ম্যাথ একাডেমি। তাই বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। অবশ্যই বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।